আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে ডাকাতরা, মাহফিল বন্ধকারী জানোয়াররা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। দেখেন না দেশ ছেড়ে ভাগছে সব শয়তানগুলো, যেগুলো আছে তোরা ঢুকবি কিছুদিন পরে জেলখানায়। কোরআনের সাথে বেয়াদবি যারা করেছিস একটাও থাকতে পারবি না, ঠিক কিনা? জমিন কার? কথা চলবে কার? ভালো মানুষ থাকবে, কোন শয়তান থাকতে পারবে না। সিদ্ধান্ত কার? আল্লাহ বলছেন জমিন উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে আমি দিয়ে দিয়েছি। কোন চোর ছেচর ডাকাত এখানে থাকতে পারবে? ভালো থাকতে চান তো আপনারা? কোরআনের সাথে থাকতে চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আপনাদের ওসি ধরা খাইয়ে তো এড়ে বাদাম খাইয়ে একবারে মানুষে দিয়ে দে রাস্তা খাওয়া। হ্যাঁ, এই বেয়াদবের নাম কি আছে? হ্যাঁ কি নাম? গত বছর আমি আসছি, এর আগের বছর এই ছেলেগুলো কষ্ট করেছে এখানে। হেলাল, শাখাওয়াত, তারপরে আমাদের এই প্রিয় মানুষগুলো, একরাম, আমার প্রিয় বাবর ভাই, ওনারা চোখের পানি ফেলেছেন গত বছর আমাকে ইনানিতে যখন বিদায় করেন। ওনাদের চোখে পানি ছিল। হ্যাঁ হ্যাঁ, 21 সাল আর 22 সাল আমাকে আসতে দেয়নি। কি জন্য? হ্যাঁ, কি জন্য আসতে দেশ নেই? কারণ আমরা আসলে হিন্দুরা মুসলমান হয়, আমরা আসলে কোরআনের জোয়ার নামে, আমরা আসলে আল্লাহ দিনের বরকত শুরু হয়, ঠিক কিনা? মোল্লা তো বহুত, হাজার হাজার মোল্লা, আজকে লিফলেটে বহু মোল্লা, কিন্তু সব মোল্লা বাধা আসে না। বাধা আসা আল্লামা সাইদি, ঠিক না? ঠিক। একাই লাখ আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আর তিনাকে যারা আমরা অনুসরণ করি আমাদেরও বাধা আসে। এতে আপনারা খুশি না বেজার? খুশি। বাধা আসে মানে আমরা হক পথে আছি। কোন পথে? হক পথে। তা না হলে তো শয়তানগুলো বাধা দিত না। গতবার এবং তার আগের বার আপনারা ছেলেদেরকে মাফ করে দিবেন, ওদের কোনো দোষ নাই। দোষ হলো ওই লিজেন্ডার, দোষ হলো ওই কুত্তা লীগের লোকদের, যেগুলো কোরআন দেখলি তাদের গায়ে জ্বালা ধরতো, ঠিক না? আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করেন।